দেখুন কি সুন্দর লুক, দেখলেই খেতে মন চাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আমি রান্না করব বিফ। আমি আজকে দুপুরে কী রান্না করছি তো আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন। তো ফার্স্ট টাইমে আমি বিফগুলো সুন্দর করে গরম পানিতে ভয়েল দিয়ে নিচ্ছি। সচরাচর যেভাবে করি সব সময় ভয়েল দিই বিফ রান্না করার সময়। তো এটার সাথে আজকে রান্না করব মূলা। মূলা দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয় বিফ। তো আজকে দেখাবো কীভাবে আমি মূলাটা রান্না করব। তো ফার্স্ট টাইমে দেখতে পাচ্ছেন আমি স্যুপের পানি নিয়ে নিয়েছি, এখানে চিকেন স্টকের পানি নিয়ে নিয়েছি। তো এটার আদা রসুন, তারপর এখন যেটা করব সেটা হচ্ছে গরম পানিতে বিফগুলো মোটামুটি সুন্দর বয়েল হয়ে আসতেছে, ভালো করে বয়েল দিয়ে নিতে হবে। আর এখানে আমি ভিনেগার ইউজ করি আর তারপর অয়েল ইউজ করি। তো আপনারা অবশ্যই এরকম করে ভিনেগার ইউজ করবেন, তারপরে যেটা আমি ইউজ করি আপনারা করবেন। চাইলে লবণ দিতে পারবেন। এখানে ভালো করে একদম সুন্দর বয়েল দিয়ে নেবেন। আর দেখতে পাচ্ছেন মাংস থেকে কত একটা কালো বা একটা এক ধরনের গন্ধ থাকে, সেটা বের হয়ে যাচ্ছে। পানিটা একদম কালো হয়ে গেছে। তো ওই পানিটা আমি ইউজ করি না, সচরাচর পানিটা ফেলে দিই। তো ভালো করে বয়েল দেওয়ার পরে একদম ফুটন্ত, এরপরে অনেক ময়লা বের হয়, সেগুলো আমরা ফেনাগুলো ফেলে দিই। তো শুধুমাত্র বিফটাই নিব এখান থেকে বয়েল দেওয়ার পরে। তো এখন আমার বয়েল দেওয়া মোটামুটি শেষ। তো আমি এখন বিফ এখান থেকে উঠে নেব। তো দেখুন আমি কীভাবে রান্না করি আজকে মূলা দিয়ে বিফ। তো এই দেখুন আমি সব মশলা চুপের পানি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি সুন্দর করে। তো আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন, খুব মজা, চাইনিজদের একটা ফেভারিট খাবার। তো সুন্দর করে এক একে মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি সব এই জায়গায়। তো প্রতিনিয়ত আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করেন, আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ থাকবো আমি। তো আপনাদের দ্বারাই হয়তো আমি সামনে এগিয়ে যেতে পারবো। তো অবশ্যই ফেসবুক প্ল্যাটফর্মে সবাই একটু, যাদের সময় আছে কাজ করার চেষ্টা করুন। ফেসবুক প্ল্যাটফর্ম খুব ভালো একটা প্ল্যাটফর্ম, এখানে একটু সময় দিলে সফলতা পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এখানে মিক্সিং করে নিচ্ছি একদম। তো আজকে সব মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এক এক করে। আর এটাকে একটু পানিতে ফুটিয়ে নিতে হবে। বলক দেওয়ার পরে আমি প্রেসার কুকারে দিব। তো আমি চুলায় হিটটা বাড়িয়ে দিলাম। এখন মোটামুটি একটা বলকের একটা চলে আসছে, এই তো বলক চলে আসছে। এখন আমাকে যেটা করতে হবে প্রেসার কুকারে নিতে হবে এটা। তো এই তো দেখতে পাচ্ছেন আমি প্রেসার কুকারে সুন্দর করে দিয়ে দিচ্ছি। তারপর আমি আরেকটা কাজ যেটা করছি, আজকে চিকেন ফ্রাই করলাম একটা মুরগি। তো এটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো রান্নার আজকে দুপুরে কিছু কিছু ভিডিওগুলো আমি আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করি। আমি যে কোনো আইটেমগুলো রান্না করি, 3 পদ 4 পদ 5 পদ। দেখতে পাচ্ছেন আমি আস্তে একটা চিকেন ফ্রাই করতেছি। চিকেনটা লুকটা খুবই সুন্দর, যেমন খেতেও খুব টেস্ট হবে, কারণ একদম মশলা দিয়ে আমি ফ্রাই করতেছি চিকেনটাকে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা লুক, দেখলেই খেতে মন চায়। তো আমি আরেকটা আইটেম রান্না করছি, সেটা হচ্ছে আজকে পুঁই শাক রান্না করেছি। তো চাইনিজ স্টাইলের পুঁই শাক, অবশ্যই দেখবেন কীভাবে রান্না করি আমি। ফার্স্ট টাইমে আমি শাকগুলোকে সুন্দর কেটে নিয়েছি, হালকা একটু তেল দিলাম যার কারণে শাকটা যেন গ্লিস মারে। তো ভালো মতো বয়েল হয়ে গেলে শাকটাকে আমি নামিয়ে নেব। দেখুন শাকটা রান্না করার পরে কি সুন্দর একটা লুক, এটা চাইনিজ স্টাইলে রান্না করা হয়। তো আমি চিকেনটা ফ্রাই করলাম, দেখুন চিকেনটা কাইটা ভালো করলাম। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা দেখার জন্য।